সেট থেকে আমরা আজকে 5 এবং 6 নম্বর অঙ্কটা করব। দেখো 5 এবং 6, কিউ সেট ইকুয়াল এক্স ওয়াই এবং আর সেট ইকুয়াল এম এন হলে পাওয়ার অফ কিউব এবং পাওয়ার অফ আর নির্ণয় করতে হবে। ঠিক আছে, আর এখানেও দেখো এ ইকুয়াল টু এ বি এবং বি এর উপাদান আছে এ বি সি এবং সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি হলে দেখা যে পি সেট এর উপাদান সংখ্যা 2 পাওয়ার এন কে 2 পাওয়ার এন, যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা। আমরা আজকে এই অঙ্ক দুইটা করব। ঠিক আছে, আচ্ছা আমরা প্রথমে 5 নাম্বার অঙ্কটা করব। আমরা 5 নাম্বার দেওয়া আছে কিউ, কিউ এর উপাদান আছে এক্স এবং ওয়াই এবং আর এর উপাদান আছে এম এন এবং এল। ঠিক আছে, তাহলে পাওয়ার অফ কিউব করবো আমরা প্রথমে, পাওয়ার অফ কিউব। ঠিক আছে, পাওয়ার অফ কিউব মানে পি আমরা লিখবো পাওয়ার, তার কিউ এর যে উপাদানগুলো আছে এটা আমরা লিখবো। তাহলে পাওয়ারের যে অঙ্কগুলা, মানে পাওয়ার মানে শক্তি সেট, আমরা বলতে পারি পাওয়ার অফ মানে কি শক্তি সেট। এটা একটা সূত্রের উপরে ডিপেন্ড করে। তাহলে পি ও ডাব্লিউ ই আর পাওয়ার এই থাকলে আমরা এই সূত্রটা সমর্থন করতে হবে। আচ্ছা, এখানে যে এনটা আছে, এনটা আসলে এই যে উপাদানটা বোঝাবে। ঠিক আছে, পি পাওয়ারের যে উপাদানটা আছে এটা বোঝাবে। ঠিক আছে, এটা রাফ, এটাই কিন্তু মিন, এটা তোমাদের জানতে হবে। যেমন এখানে উপাদান কয়টা আছে? 2টা, তাহলে এন এর মান 2 দিবা, তাহলে 4। তাহলে উপাদান সংখ্যা আমাদের দেখো টোটাল যদি এখানে 4 বের হয় সংখ্যা উত্তরগুলা, তাহলে আমাদের আনসারটা সঠিক। তাহলে প্রথমে এই উপাদান উপসেটগুলা কি বের করবা? ঠিক আছে, এখান থেকে উপসেট বের করতে হবে। আসলে পাওয়ার অফ কিউব এখান থেকে উপসেট বের করতে হবে। তাহলে আমরা এখানে যা আছে তাই একবার লিখবো। তাহলে এখানে একটা উপসেট হয়ে গেল। তারপরে যদি আমরা এক্স লিখি তাহলে এক্স একটা উপসেট, এখান থেকে ওয়াই লিখি তাহলে ওয়াই একটা উপসেট। আর দেখো কিছু লেখা যায় না, যখন লেখা যাবে তখন একটা আমরা ফাঁকা সেট দিয়ে দিব, পরে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। ঠিক আছে, সবগুলা উপসেট মিলিয়ে আর একটা সেট হবে। ঠিক আছে, পাওয়ারের একটা বৈশিষ্ট্য এবং তার সংজ্ঞার ভিতরে আছে, তোমরা বই থেকে দেখে নিতে পারো। দেখো তো আনসার কয়টা? 1টা 2টা 3টা 4টা। তাহলে আমরা যে উপাদান 2টা 2 বসালে 4, তাহলে 1 2 3 4, এটা আমাদের আনসার হয়ে গেছে। আমরা এখন পাওয়ার অফ আর দেখব। তাহলে পাওয়ার আর এর মান হলো এম এন এবং এল। ঠিক আছে, এখানে 3টা। তাহলে আমরা যদি উপসেট বের করতে চাই, প্রথমে আমরা যা আছে তা লিখলে একটা উপসেট হয়ে গেল। যেহেতু 3টা আছে আমরা 2টা করে লিখতে পারি, যতগুলো লেখা যায়। তাহলে এম দিয়ে এন লেখা যায়, এম দিয়ে কি আরও লেখা যায়? এম দিয়ে এলও লেখা যায়। দেখো এম এল। ঠিক আছে, এম দিয়ে কিন্তু আর লেখা যায় না। তো এন দিয়ে কয়টা লেখা যাবে? দেখো এন এল লেখা যায়। ঠিক আছে, তাহলে এন দিয়ে যদি একটা লেখা যায়, এল কিন্তু লাস্ট, এটাতে উল্টাভাবে লিখতে হবে। আবার মনে মনে চিন্তা করো যে এল এম যে লেখা যায়, এল এম তো লেখা যাবে না, এম এল মানে ডান দিকে লিখতে হবে। যেমন এম এন, এম এর সাথে এন, এই যে এম এর সাথে এন, এম এর সাথে এল, মানে ডান দিকে চলে গেছে সবগুলা, এন এর সাথে এল। ঠিক আছে, তাহলে 2টা করে লেখা শেষ। আমরা যদি শুধু এম লিখি তাহলে কিন্তু একটা উপসেট হয়ে যায়, যদি এন লিখি তাও একটা উপসেট হয়ে যায়, আমরা যদি এল লিখি তাও কিন্তু একটা উপসেট হয়ে যায়। তাহলে যদি লেখা শেষ তাহলে আমরা একটা ফাঁকা সেট দিতে পারি। আর আমরা কিন্তু কিছুক্ষণ আগে বলছিলাম যে এখানে এই শর্তটা মানতে হবে, পাওয়ারের সূত্রটা কি 2 পাওয়ার এন। আমরা এখানে উপাদান ছিল কয়টা? 3টা। তাহলে আমরা যদি এখানে 3 দিই তাহলে এখানে কত আসবে? 8। এখন গুণিত কয়টা হয়েছে? আমরা একটা সম্পূর্ণ সেট বানাইলাম। ঠিক আছে, এখানে সবগুলো মিলে একটা সেট, 1 2 3 4 5 6 7 8, সুতরাং 8 হয়ে গেছে। তাহলে আমরা এটাকে আমরা কি দিতে পারি? আনসার দিতে পারি। দেখছো কত সহজ না? আমরা এখন 6 নম্বর অঙ্কটা দেখব। 6 নম্বর অঙ্কটা কিন্তু সেম, একই রকম। তাহলে দেওয়া আছে, তোমরা বই থেকে দেখে নিবা। এ সমান আছে এ বি, বি সমান আছে এ বি সি। ঠিক আছে, সিতে একটা অঙ্ক দিয়ে রাখছে ওরা, যেমন এ ইউনিয়ন বি। আমরা এই কাজটা করব। তাহলে এর মান আছে কত? এ বি ইউনিয়ন বির মান আছে এ বি এবং সি। আমরা জানি ইউনিয়নের কাজ জানি, এখানে সবগুলো উপাদানই লিখতে হবে। 3 রকমের উপাদান আছে, এ বি এবং সি। এখন আমরা পাওয়ার অফ সি করতে হবে, বই থেকে দেখে নেবার সময় এই দেখো পাওয়ার অফ সি লেখা এখানে বাম পাশে আছে, দেখে নিতে পারো। তাহলে পাওয়ার অফ সি, পাওয়ার অফ সি, সিতে যেখানে আমরা উপাদান পাইছি 3টা, এ বি সি। সেম দেখো এই অঙ্কটা এম এন এল, আর এখানে আছে কত? এ বি সি। তাহলে প্রথম পাওয়ার আমরা যা আছে সেটি একটা উপসেট হবে, তারপর এ বি একটা উপসেট হবে,
এসি একটা উপসেট হবে, বিসি একটা উপসেট হবে। তারপরে যদি আমরা একটা একটা করে লিখি তাহলে এ একটা উপসেট, বি একটা উপসেট, সি একটা উপসেট, আর লেখা যাবে না ফাঁকা সেট। দেখো 1 2 3 4 5 6 7 8 সবগুলো মিলে একটা সেট। তাহলে পিসিতে আমরা কয়টা উপাদান পেলাম? এখানে বইটা একটু দেখে নিই। পিসি এর উপাদান সংখ্যা বলছে, পিসি এর উপাদান সংখ্যা 2^n, মানে 2^n কে সমর্থন করতে হবে। আমরা 2^n কে সমর্থন করে কিনা আমরা একটু দেখে নিব। তাহলে পিসি, আচ্ছা এর লিখি, এর উপাদান সংখ্যা আমরা কয়টা পাইলাম? 8টা পেয়ে গেছি না, ইকুয়াল টু 8। 8কে আমরা যদি ভাঙাই 2^3, মানে কিউব মানে উপাদান কয়টা ছিল? এই যে আমরা বলছিলাম এন এর সাথে মিলতে হবে, আগেরটা এই যে এর সাথে মিলতে হবে। দেখো উপাদান 3টা, এখানে কিউব কিন্তু বের হয়েছে। তাহলে আমরা নিঃসন্দেহে লিখতে পারি 2^n, মানে কি এনটা এই যে এখানে 3টা হয়েছে এন এর মান, ঠিক আছে? আর এনটা কি এইখানে সির মানের সাথে সম্পর্কিত, সুতরাং 2^n কে সমর্থন করছে। আমরা এটুকু লিখতে পারি, 2^n কে সমর্থন করে। বা এখানে প্রশ্নতে যেটা আছে সেটা লিখে দিতে পারো, যেহেতু এটি দেখাতে বলছিল এটা 2^n কে, সুতরাং আমরা এখানে লিখতে পারি দেখানো হলো। এখন আমরা সাথে যে প্রশ্নটা আছে এই প্রশ্নগুলো আনসার করব আমরা। দেখো x - 1, y + 2 ইকুয়াল y - 1, 2x + 1 হলে x এর মান এবং y এর মান নির্ণয় করতে বলছে। আচ্ছা দেখি আমরা এই অঙ্কগুলো কীভাবে করব। আচ্ছা দেখো এখানে কমা দেওয়ার পর ব্র্যাকেটে কিন্তু তাহলে দুইটা স্টেপ, প্রথম দুইটা, এখানে দুইটা পদ আছে, ঠিক আছে? এটাকে আমরা কমোজুট বলতে পারি। এখানে দেখো y - 2, 2x + 1, এখানে দুইটা আলাদা আলাদা জায়গায় আছে। এখানে জোড়া জোড়া বললে তাহলে আমরা কি এটার মান বলবো ক্রমজোট। তাহলে ক্রমজোটের অঙ্কগুলো আমরা কিভাবে করবো একবার দেখে নিই। তাহলে প্রথমে আমরা লিখবো ক্রমজোটের নিয়ম, মানে নিয়মটা আছে কিভাবে, এখানে আমরা করলে বুঝতে পারবো। অনুসারে জোড়ের নিয়মটা হলো, এইখানে দেখো যেহেতু জোড়া জোড়া, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এখানে এই জোড়ার প্রথমটা লিখবো প্রথমে আমরা x - 1 সমানটা থাকবে, আর এখানে y - 2। এখান থেকে দুইটা চলক আছে, যেমন x চলক, y চলক, যে কোনো এক চলকে আমরা নিয়ে যাব। আচ্ছা এক্সটা যদি এখানে রাখি তাহলে y2, আর এই -1টা এই পাশে গেলে প্রতিস্থাপন করলে এটা হবে কি প্লাস, সমানের ওই পাশে যেহেতু চলে গেছে তাহলে এটা প্লাস হবে। এখানে দেখো -2 আর এখানে +1, তাহলে দুইটা থেকে একটা যদি আমরা বাদ দিই তাহলে এখানে থাকবে 1, যেহেতু 2 থেকে একটা আমাদের কমে যাবে, -2 + 1। তাহলে এখানে ঋণ বোঝাচ্ছে, এখানে 2 টাকা ঋণ ধরো, আর এখানে 1 টাকা ঋণ। সে যদি 1 টাকা প্লাস, মানে সে যদি পরিশোধ করে, ঠিক আছে, তাহলে এখান থেকে 2 থেকে 1 থাকবে, ঠিক আছে, তার আরও 1 টাকা থাকবে। এটাকে আমরা একটা সমীকরণ ধরতে পারি। এখন দেখো আমাদের আরেকটা জোড় আছে, এখানে y + 2 আর এখানে আছে 2x + 1। এখন এই দুইটা আমরা লিখব, এটা এবং এইটা দুইটা লিখলে হইলো, আগে পিছিয়ে লিখলে কোনো সমস্যা নেই, তবে চেষ্টা করবা x এর মানটা আগে রাখলে অঙ্কটা সুবিধা হবে। তাহলে এটা আগে লিখলাম আর এটা পরে লিখলাম, x এর জন্য আগে লিখছি আমরা, আর এটা আগে লিখলে এটা পরে লিখলেও কোনো সমস্যা হতো না। এখন দেখো আমাদের এখানে কিন্তু একটা x এর মান হয়ে গেছে, ঠিক আছে? তাহলে x এর জায়গায় আমরা যদি এই মানটা বসাই দিই, x এর জায়গায় বসাবো 2 জায়গায়, x এর জায়গায় এই মানটা বসাবো, তারপর এখানে আছে প্লাস, এখানে আছে 1, আর এখানে y + 2 যা আছে তাই। yটা গুণন অবস্থায় আছে 2 × তাহলে গুণন, তাহলে 2 দিয়ে y রে গুণ করলে 2y, 2 দিয়ে 1 রে গুণ করলে 2 হবে, আর এখানে 1 আছে, y + 2, ঠিক আছে? এখন খেয়াল করো এখানে যে চলকটা আছে y, এখানেও আছে এখানেও আছে, আমরা y চলকগুলো এক জায়গায় করতে পারি ইচ্ছা করলে। যেমন এই y চলক যদি এই পাশে আসে তাহলে কি হবে মাইনাস, আর এখানে আছে কত 2, আর এই দুইটা ইচ্ছা করলে আমরা এই পাশে নিয়ে যেতে পারি, যেমন -2 এই পাশে যায় +2, আর +1 এই পাশে যায় হবে -1, আর দুইটা y থেকে একটা y বাদ দিলে একটা y হবে। আর এখান থেকে যোগের দুইটা বিয়োগের একটা আমরা একটু বাড়তি করতে পারি, যেমন যোগ দুইটা এখানে করলে হবে 4, আর মাইনাসের আছে 1,
দেখো এখান থেকে যদি বাদ দিই তাহলে ওয়াই এর উত্তরটা চলে আসছে, ঠিক আছে। ওয়াই এর মানটা আমরা যদি এখানে বসাই দিই তাহলে ওয়াই এর 1 নং যেহেতু একটা সমীকরণে বসাই, তাহলে ওয়াই সমীকরণটা বা এই যে এক্স এর যে এটা আছে এক্স এর সমীকরণ বা এটা লিখবো, হ্যাঁ। এক্স এর মান বের হবে এখন। দেখো ওয়াই এর উত্তরটা কত 3, এখানে আমরা তাহলে এটা বসাই দিলে তাহলে কত হবে 3 থেকে যদি আমরা 1 বাদ দিয়ে দিই তাহলে 2 হবে। দেখো এক্স এর মানটা চলে আসছে, ওয়াই এর মানটা চলে আসছে। আমাদের চাইছিল যে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো, তাহলে আমরা লিখতে পারি নির্ণয় মান এক্স এর মান 2 আর ওয়াই এর মান হলো 3, এটাই আনসার, ঠিক আছে। এভাবে আমরা ইচ্ছা করলে পরের অঙ্কটাও করতে পারি। তোমরা বাসে ট্রাই করে নাও, দেখো মনে হয় পারবা, না পারলে আমাকে জানাবা কমেন্টে, আমি করে আবার করে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা 8-এর যে অঙ্কটা আছে এই অঙ্কটা করব। দেখো এখানে কিন্তু আগে দেখো ইউনিয়ন ইন্টারসেকশন ছিল, এখন গুণন চিহ্ন দেওয়া। তাহলে এই অঙ্কগুলো আমরা কীভাবে করব এখন আমরা একটু দেখে নিই। আমরা অপর পেজে চলে যাই। আচ্ছা, তাহলে 8 নম্বর অঙ্কটা করবো আমরা এখন। 8-এ যে মানগুলো দেওয়া আছে আমরা এটা লিখবো। 8-এর ক ধরতে পারো, 8-এর ক মান দেওয়া আছে, পির একটাও উপাদান দেওয়া আছে, কিউ এর 2টা উপাদান দেওয়া আছে, তোমরা বই থেকে দেখে নিবা। এখন দেখো পি গুণন কিউ, এটাকে কার্তেশীয় গুণন বলা হয়, যেহেতু সেটের অঙ্ক সেটের অধ্যায় কার্তেশীয় গুণন বলবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে পির যে উপাদানটা আছে এটা আমরা লিখবো, ভিতরে গুণন চিহ্ন গুণনটা লিখবো, আবার কিউ এর যে উপাদানটা আছে এটাও লিখবো আমরা। দেখো গুণন থাকলে কিন্তু কি করতে হবে, দেখো এ আর এখানে বি কমা দিয়ে লিখতে হবে এবং ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। কার্তেশীয় গুণন থাকলে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, আর একটা কমা এ দিয়ে এখন যদি আমি সি লিখি তাহলে এ গুণন সি হবে। আর লাস্টে একটা যেহেতু সেটের অঙ্ক, সেটের বৈশিষ্ট্য হলো সেকেন্ড ব্র্যাকেট থাকতে হবে অধ্যায় অনুযায়ী, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা পরে দিয়ে দিব। এটাই শেষ। দেখো এখানে আবার আরেকটা অঙ্ক আছে সেম একই, জাস্ট কিউটা আগে আর পিটা পরে। তাহলে কিউ এর মানটা হবে কত বিসি গুণন পির মানটা তো এখানে কত ছিল, এই যে এখানে আছে। দেখো জাস্ট কিন্তু একই রকম, কিন্তু দেখো একটু ভিন্নতা আছে। বি সাথে এ যদি লিখি তাহলে আমরা বি কমা এ লিখতে হবে, এ আগে দেওয়া যাবে না, ঠিক আছে, এটা খেয়াল রাখবা। সি কমা এ, তাহলে সি আগে দিতে হবে, এ পরে দিতে হবে, মানে যাই আগে আছে সে আগেই থাকবে। দেখো কত সহজ অঙ্ক, ঠিক আছে। আচ্ছা আমরা যদি খ নাম্বারটা করি, এখন খ নাম্বারে যে মানগুলো দেওয়া আছে, খ নাম্বার দেখো এর মান আছে 3, 4, 5, বির মান দেওয়া আছে 4, 5, 6, আবার সির মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে হলো এক্স কমা ওয়াই। দেখো এখানে অঙ্কটা যদি আমরা দেখি বই থেকে, এদিকে খেয়াল করো এমন হয়ে আছে এ ইন্টারসেকশন বি গুণন সি। দেখো এখানে ইন্টারসেকশনের মানটাও দেওয়া আছে, ইন্টারসেকশনের কাজটা আগে করতে হবে তারপরে গুণনের কাজ করতে হবে। তাহলে আমরা ইন্টারসেকশনের কাজটা আগে করব, এ ইন্টারসেকশন বির উত্তরটা আগে বের করব। তাহলে এর মান আছে কত উপাদান, ইন্টারসেকশন বির উপাদান আছে 4, 5, 6। ইন্টারসেকশন থাকলে আমাদের কি হয়, মিল থাকলে নিতে হবে, যেমন 4 মিল আছে 4 আনসার, 5 মিল আছে তাহলে 5। এখন আমরা এই অঙ্কটা পুরাটা করতে পারবো। তাহলে অঙ্ক করার জন্য যেহেতু এখানে সুতরাং চিহ্ন দেওয়া আছে, আমরা অন্য একটা শব্দ লিখলাম এখন, মানে এখন অঙ্কটা করব আমরা। দেখো এটার মান কিন্তু আমাদের করা আছে, এটার মান আছে কত 4 এবং 5, আর সির মানটা কিন্তু এখানে আছে, দেখো এক্স কমা ওয়াই। তাহলে এটা কিভাবে গুণ করব, দেখো 4 এর সাথে এক্স যদি লিখি তাহলে হবে 4x, 4 আর এক্স, 4 দিয়ে যদি ওয়াই লিখি তাহলে হবে 4y, 5 দিয়ে যদি লিখি এখন 5x, 5 দিয়ে যদি ওয়াই লিখি তাহলে এখানে হবে 5y, ঠিক আছে। আর সেটার জন্য আমাদের কি দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে। এটাই আনসার। অঙ্কগুলো অনেক সহজ আছে, হ্যাঁ।
আমরা আরো কয়েকটা অঙ্ক করি দেখি। আচ্ছা, গ নাম্বারটাও করে দিই তোমাদের। দেখো দেওয়া আছে পি এর মান দেওয়া আছে 3, 5, 7। বই থেকে একটু সবাই দেখে নিবা। এবং আর এর মান আছে পি বাদ কিউ। ঠিক আছে, পির মানটা আছে 3, 5 এবং 7। ডিফারেন্স চিহ্ন বিয়োগ দিতে হবে। কিউবের উপাদান আছে 5, 7। 5 এবং 7, 5 এবং 7 দুইটা বাদ যাওয়ার পর এখানে 3 থাকবে। এখন আমরা অঙ্কটা বই থেকে দেখে নিবা। এখানে একটা ইউনিয়ন আছে, তাহলে আমরা ইউনিয়নের কাজটা আগে করে নিব। পি ইউনিয়ন কিউ, এটা যদি আমরা আগে করে নিই তাহলে পির মানটা আছে উপাদান 3, 5, 7 ইউনিয়ন কিউ এর উপাদানটা আছে হলো 5, 7। আমরা জানি ইউনিয়ন থাকলে সংযোগ করতে হয়। সংযোগ মানে এক জায়গায় করতে হবে। 3, 5, 7, 5, 7 যেহেতু এখানেও আছে এখানেও আছে, একবার করে লিখতে হবে। এখন আমরা অঙ্কটা তুলতে পারি। অঙ্কটা হলো পি ইউনিয়ন কিউ গুণন হলো আর। এই উত্তরটা যেহেতু আমাদের করা আছে, এখানে মানটা বসাবো 3, 5 এবং 7। আর আর এর মানটা দেওয়া আছে কত? এখানে দেখো আর এর মানটা ডিফারেন্স করার পরে উত্তরটা 3 আসছে। দেখো যদিও এখানে সংখ্যা, কিন্তু আমাদের এখানে 3,3 হবে। কার্টেসীয় গুণন, এটা 9 লেখা যাবে না। তাহলে 3 দিয়ে লেখা শেষ, একটাই ছিল যেহেতু। 5 দিয়ে যদি আমরা লিখি 5,3, এখানে 7 দিয়ে যদি আমরা লিখি 7,3, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। কত সহজ অঙ্ক। হ্যাঁ, আশা করি তোমরা এগুলো পারবা। আমরা এই অধ্যায়ের কিছু বাড়ি কাজ দিতে পারি, যেহেতু তোমরা এখানে অনেকগুলো অঙ্ক করে ফেলছো। ঠিক আছে, তাহলে এক্সট্রা কিছু অঙ্ক আমরা বাড়ি কাজ দিব। HW প্রথমে সেট থেকে কিছু অঙ্ক দিব আমি। এর মান 2, 3, যেমন বি যদি আমি দিই 2, 4, 6। সির মানটা আমি যদি দিই 3, 4, 5, আর একটা ইউনিভার্সালের মান দিয়ে দিলাম 2, 3, 4, 5, 6। ইউনিভার্সাল মানে হলো সার্বিক, মানে এই মানটা সবগুলা সেটের ভিতরে থাকতে হবে। 1, 2, 3 এখানে দেখো সবগুলো এটার ভিতরে থাকবে। ঠিক আছে, মূলত একটা সৃজনশীলের মতো অঙ্ক দিছি, তোমরা এটা আনসার করে নিবা। ঠিক আছে, এখানে আমি দেখো কয়েকটা অঙ্ক দিই। সি ডিফারেন্স বি, এটা দিলাম, আর একটা দিলাম এ ইন্টারসেকশন বি। 3টা অঙ্ক দিয়ে দিব। হ্যাঁ, তারপরে বি ইন্টারসেকশন সি নির্ণয় করো, এটা করবা। ঠিক আছে, খ নাম্বার আমি যদি বলি যে প্রমাণ করো যে এ ইন্টারসেকশন বি প্রাইম এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, এটা করবা। গ নাম্বার আমরা কিছু কার্তেশীয় গুণন দিয়ে দিই এবং পাওয়ারের কিছু অঙ্ক দিই। পি অফ এ নির্ণয় করো। আর একটা অঙ্ক দিয়ে দিই, যেমন এ ইন্টারসেকশন সি গুণন বি, কার্তেশীয় গুণনটা নির্ণয় করো। ঠিক আছে, এটা তোমাদের বাড়ির কাজ, সবাই করে নিবা। ওকে, খুদা হাফেজ।